ক্রেডিট কোঅপারেটিভের পক্ষ থেকে সমস্ত মেম্বারদেরকে জানাই শুভ সন্ধ্যার আন্তরিক শুভেচ্ছা এবং গৈরিক অভিনন্দন। আশা করি আপনারা সবাই কর্মের ক্ষেত্রে অগ্রগতি আছেন এবং কর্মটাকে আপনারা যে ভালোবেসে এক প্রান্ত থেকে আরেক প্রান্ত যে ছুটে বেড়াচ্ছেন তাদের জন্য রইল আমার অসংখ্য অসংখ্য ভালোবাসা, অসংখ্য অসংখ্য অভিনন্দন। জীবনের একটা পথই হচ্ছে কর্মের পথ। আমরা যে মার্কেটিং লাইনে আছি, মার্কেটিংয়ের সমস্ত মানুষ কিন্তু আমাদের পরিবারের মানুষ। তাই পরিবারের মানুষকে যতটা পরিমাণ হেল্প করা যায় ততটা করবার চেষ্টা করব। কারণ যারা জয়েনিং হচ্ছে তারা কিন্তু এডুকেশান কিন্তু যথেষ্ট পরিমাণে কিন্তু পাচ্ছে না। তাই জন্য টিমেরও কিন্তু গ্রোথ হচ্ছে না। টিমের গ্রোথ হতে গেলে আপ লিডারের মানে যিনি পথপ্রদর্শক তার সান্নিধ্যে আসা কিন্তু খুবই কিন্তু প্রয়োজন। নাহলে ডেভেলপ কিন্তু করা কিন্তু সম্ভব নয়। প্রতিটা আপ লিডারই চায় তার জুনিয়র যেন ডেভেলপ করে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে ঘটে যেই রক্ষক সেই যদি ভক্ষক হয় তখন কিন্তু প্রবলেম হয়। এরকমও লিডার কিন্তু মার্কেটে আছে। অজান্তে ভুল হয়ে যাওয়া আর জেনে শুনে ভুল হয়ে যাওয়া দুটোর মধ্যে কিন্তু আকাশ এবং পাতাল তফাৎ। তাই আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, যদি জেনে শুনে ভুল করেন সেটা কিন্তু মহাপাপ, আর যদি না জেনে শুনে করেন সেটা কিন্তু কোনো পাপ নয়, কোনো রকমভাবে কোনো পাপ নয়। না জেনে শুনে আপনি করেছেন। তাই আপনারা যদি জানেন যে এটা করলে আমার টিমের ক্ষতি হতে পারে, আমার সান্নিধ্যে থাকা মানুষটা আমার থেকে দূরে সরে যেতে পারে, জেনে শুনে কিন্তু সেই ভুলটা করবেন না। অনেক ক্ষেত্রে আমাদেরও ভুল হয়, ভুল হয়েওছে, ভুল হয় না বললেও ভুল, আমাদের ক্ষেত্রেও ভুল হয়েছে, কিন্তু আমরা অজান্তে ভুল করেছি। তাই আমরা চেষ্টা করছি সেটাকে কি করে রেকটিফাই করা যায়। সেই জন্য আমরা নতুন করে পুরনো আইডি যাদের আছে, যাদের আইডি বেঁচে আছে তাদের আইডি যেমন আছে তেমনিই থাকবে, কিন্তু নতুন করে হয়তো আগে যারা জয়েনিং করেছেন দেখা গেছে আপ লিডার প্রতিটা স্পন্সর করে দিয়েছে, এরকমও হয়েছে, কিন্তু তখন স্পন্সরের কোনো কিছু ব্যাপারই ছিল না, কিন্তু এখন স্পন্সরের দাম এসে গেছে। আর নতুন করে একটা কিন্তু প্ল্যাটফর্মও কিন্তু তৈরি করার একটা জায়গাও কিন্তু চলে এসেছে। সেই জন্য আমি একটি কথাই বলবো, কেউ যদি মনে করেন যে আপনারা নিচের আইডিটাকে নিজের স্পন্সরে রাখবেন, মানে স্পন্সরের কালেকশানটা আপনারা পেতে চাইছেন, তাহলে সেই ক্ষেত্রে যিনি আপ লিডার ছিলেন তার একটা আইডি স্পন্সর করে নিজের আইডিতে একটা নতুন একটা আইডি ওপেন করে নিয়ে তার তলাতে আপনারা নিউ জয়নিংগুলো ফেলেন, তাহলে তার স্পন্সরগুলো কিন্তু টোটালটাই কিন্তু আপনারাই কিন্তু পাবেন। তাই সেই ক্ষেত্রে স্পন্সরের কমিশনগুলো আপনারা নিউ আইডিতে পেয়ে যাচ্ছেন, মানে জিআই ইনকাম বলুন বা গোল্ডেন ইনকাম যেটাকে বলা হয়, সেই ইনকামটাও পাচ্ছেন, প্লাস পুল ইনকামটাও কিন্তু পাচ্ছেন। অনেক ক্ষেত্রে ভুল বুঝে নিজের পুরনো আইডি থেকেই জিআই টিম বার করে নিলাম,
সেই ক্ষেত্রে কিন্তু আপ লিডারের সান্নিধ্যে আসা কিন্তু খুবই কিন্তু ডিফিকাল্ট হয়ে পড়বে পরবর্তী সময়। কারণ জুনিয়ররা অ্যাচিভমেন্ট করতে গেলে সিনিয়রদের কিন্তু প্রয়োজন, আবার সিনিয়রদের অ্যাচিভমেন্ট করতে গেলেও কিন্তু জুনিয়রদের প্রয়োজন। কিন্তু তার মধ্যেও একটা কিন্তু কথা আছে, বাবা চলে গেলে বাবা কিন্তু পাওয়া যায় না, ছেলে চলে গেলে একটা ছাড়া অনেকগুলো আপ লিডার যদি যায়, যিনি আপ লিডার আছেন উনি যদি চলে যান, আপ লিডার কিন্তু আর খুঁজে কিন্তু পাওয়া যাবে না। কারণ যিনি আপনার পথপ্রদর্শক তাকে কিন্তু আপনি কিন্তু কোনোভাবেই কিন্তু খুঁজে পাবেন না। কিন্তু আপনি যদি মনে করেন আরও 10-5টা নিউ জয়েনিং করবেন, আপনারা কিন্তু করাতে পারবেন। তাই চেষ্টা করবেন আপ লিডারের সান্নিধ্যে থাকা। যদি আপ লিডার কর্মের ক্ষেত্রে যদি বহাল থাকে, যারা মনে করছেন যে এই রকম স্পন্সরের ক্ষেত্রে ফেস করেছেন, তাহলে সেই ক্ষেত্রে আপ লিডারের কাছ থেকে একটা আইডি নিন, নিউ একটা আইডি তার স্পন্সরে নিজের একটা ইন্ট্রোডিউসারে ফেলে দিন। এবার আপনার নিউ আইডি থেকে স্পন্সর করে আপনার নিচে যতগুলো আইডি ফেলবার আপনারা ফেলে দিন। তাহলে সেই ক্ষেত্রে কি হচ্ছে, সেই ক্ষেত্রে আপনাদের নিউ আইডি থেকে স্পন্সর কমিশনটা আপনার নিউ আইডি পেয়ে যাচ্ছে, এবং পুরনো আইডির সঙ্গে নিউ আইডির গ্যাপ কমিশনটাও কিন্তু পুরনো আইডি কিন্তু পাচ্ছে। তার সঙ্গে অ্যাচিভমেন্টের ক্ষেত্রেও নিউ আইডি পুরনো আইডি দুটোতেই কিন্তু বিজনেসটা হিট করছে। তাহলে সেই ক্ষেত্রে অ্যাচিভমেন্ট কিন্তু অনায়াসে পুরনো আইডি এবং নিউ আইডি অনায়াসে কিন্তু অ্যাচিভমেন্ট কিন্তু বেরিয়ে যাবে। এটা কিন্তু মাথায় রাখবেন যে যখনই এটা করতে যাবেন চেষ্টা করবেন যে আপ লিডারের সঙ্গে কথোপকথন করেই তবেই কিন্তু এই জিনিসটা করবেন, নচেত কিন্তু করবেন না। সেই ক্ষেত্রে ভুল যদি একবার হয়ে যায় তাহলে সেই তার যে এটা সারাটা জীবন কিন্তু দিয়ে যেতে হবে। কেরিয়ারের গ্রোথের ক্ষেত্রে যেমন একটা ছেলে যদি মনে করে আমি একটা বড় জায়গা, আমি একটা ডাক্তার হব, আমি ইঞ্জিনিয়ার হব, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে সহযোগিতা কে করবে? পড়াশোনার ক্ষেত্রে, আর্থিক দিক থেকে, সব দিক থেকে, এডুকেশনের দিক থেকে কে আপনাকে সাহায্য করবে? পিতা। তাই পিতাই ধর্ম, পিতাই পরম। তাই পিতাকে ঠিক এই মার্কেটিং লাইনেও আপ লিডার ঠিক পিতার মতোই। ভুল ত্রুটি মানুষ মাত্রই থাকবে, কিন্তু ভুল ত্রুটিকেই স্বাধীনভাবে নিয়ে নিজের জীবনকে চালনা করাই হচ্ছে মনুষ্য ধর্ম। স্বাধীনভাবে এমনভাবেই চলতে হবে যে পিতৃকে সঙ্গে নিয়েই স্বাধীনভাবে চলতে হবে। পিতৃ ছাড়া কিন্তু স্বাধীনভাবে কিন্তু চলা যায় না। কারণ আপনার যদি কিছু প্রবলেম হয় বা আপনার কোনো জায়গায় যদি ঘাটতি থাকে, সেই ক্ষেত্রেই কিন্তু আপনাকে হেল্প করতে পারে একটি মাত্রই মানুষ, সে হচ্ছে আপনার যিনি আপ লিডার, আপনার যিনি খুব ক্লোজ, তিনিই কিন্তু এটা কিন্তু করতে পারেন। এছাড়া কিন্তু কারুর পক্ষেই কিন্তু সম্ভব নয়। যদি মনে করেন তার উপরের আপ লিডার করবে, কোনো দিনও করবে না, কোনো দিনের জন্যও করবে না। আমি বলে দিলাম, আমার ক্ষেত্রেও কিছু কিছু ঘটেছে, কোনো দিনও করবে না। এবং আমি জানি আমি কি, আর আমার আপ লিডারও জানে যে আমি কি। আমি নিজে জানি, আমার আপ লিডারও জানে আমি কি। সেই ক্ষেত্রে আমি একটি কথাই বলবো, আপনাদের যতটুকুনি দেবার আমি নিশ্চয়ই আপনাদেরকে দেবো, কিন্তু ভুল কিন্তু করবেন না। ভুল একবার হয়ে গেলে সেই সংশোধন করতে সারাটা জীবন লেগে যাবে, কিন্তু ভুল আর সংশোধন করা যাবে না।
তেমনি জিআই টিমের ক্ষেত্রেও কিন্তু এই কথাটি আমি বলবো যে হ্যাঁ, আমাদের ক্ষেত্রেও ঘটেছে যে স্পন্সর আমরা প্রথমেতে যখন আমরা জয়েনিং করি 2016-17 দিকে আমরা যখন জয়েনিং করি, আমরা নিজেরাই স্পন্সর করে সবাইকেই নিচে 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 সব দিয়ে চলে গেছে একটা করে লাইন। আমাদের কাছে সঠিক এডুকেশন তখন ছিল না, সেই কারণের জন্যই এটা হয়েছে। কারণ আমরা জানতামই না এটা সানফ্লাওয়ার সিস্টেম, তখন আমরা ভাবতাম চেন সিস্টেম, নিচে 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 দিয়ে চলে যাও। কারণ পাওয়ার লেগ আর উইকার লেগ দুটো লেগ, তাহলে পাওয়ার লেগ দিতে গেলে তাহলে উপরের লোককে স্পন্সর করতে হবে, নিচের লোককে ইন্ট্রোডিউসার করতে হবে। এই ভেবেই কিন্তু আমরা কিন্তু টোটাল কিন্তু জয়েনিংগুলো কমপ্লিট করেছিলাম। তাহলে সেই ক্ষেত্রে দেখা গেছে যে যখন স্পন্সরের তখন কিছুই ছিল না, তখন স্পন্সরের ক্ষেত্রে কিন্তু কিছুই ছিল না, কিন্তু এখন কিন্তু চলে এসেছে। তাই এখন যখন এসেছে তাহলে আমাদের করণীয় কি, আমি প্রথমেই বলে গেলাম যে আপ লিডারের থেকে একটা আইডি নিন এবং নিচের যে আপনার যে আইডিটা আছে, পুরনো আইডিটা আছে, সেই আইডির নিচে আপনি নিজের বাড়ির বা কোনো ক্লোজ ব্যক্তি বা আপনার ব্লাড রিলেশনের কোনো ব্যক্তির একটা আইডি ফেলুন। সেটা আপ লিডারের স্পন্সরে হবে এবং আপনার ইন্ট্রোডিউসারে হবে। এবং পরবর্তী সময়ে যখন জয়েনিং করাবেন, আপনার বাড়ির যে নিউ আইডিটা হলো সেই আইডি স্পন্সর হবে, সেই আইডি ইন্ট্রোডিউসার হবে। সেই ক্ষেত্রে কি হবে না, সেই ক্ষেত্রে যত স্পন্সর কমিশনগুলো বা জিআই টিমের যেমন গোল্ডেন আছে, পুল আছে, এইগুলো এই যে ইনকামগুলো বা কোম্পানির যে টোটাল রোটেশনের উপরে এই যে জিনিসগুলো কিন্তু আপনারা কিন্তু পেয়ে যাবেন ওই আইডি নয় নিউ আইডিটা থেকে। পুরাতন আইডি থেকে আপনারা কি পাবেন না, পুরনো আইডি থেকে আপনারা গ্যাপ কমিশন পাবেন, প্লাস পুরনো আইডি থেকে আপনারা অ্যাচিভমেন্টও কিন্তু করতে পারবেন সঙ্গে নিউ আইডিকে নিয়ে। কারণ নিউ আইডিতে যে বিজনেসটা পড়বে পুরাতন আইডিতেও কিন্তু হিট করে যাবে। তাহলে সেই ক্ষেত্রে আমি বারংবার একটা কথা বলছি যে যখন ভুলেও কিন্তু নিজের ডাইরেক্টে কেউ নিজে কোনো জিআই টিম করবেন না। হয়তো অনেকের হয়ে গেছে, ভুলবশত হয়ে গেছে, যখন আপনাদেরকে আমি এটা বলছি এইভাবে করুন, তাহলে সেই ক্ষেত্রে কি হবে, আপনাদের টিমেরও গ্রোথ হবে এবং তার সঙ্গে আপনার আপ লিডারের সান্নিধ্যেও আপনি থাকতে পারবেন। যদি মনে করেন আপ লিডারের প্রয়োজন নেই, কিন্তু আমি আপনাদের একটা কথাই বলছি, যিনি আপনার পথপ্রদর্শক বা তার ওপরের যে আপ লিডার আছেন, পথপ্রদর্শক তার উপরে যে আপ লিডার আছেন, তারা ছাড়া কিন্তু কেউ আপনাকে কিন্তু কোনোভাবেই কিন্তু সহযোগিতা করবে না। যে যত বড়ই বড় কথা বলে ফেলুক, করবে না, কোনো দিনও সম্ভব না। নিজের ছেলের দাম কিন্তু আলাদা আর অপরের ছেলের দাম কিন্তু আলাদা। আপনারা একটা ভেবে দেখেন তো, যে দেখা গেছে যে আপনার একটা আগের পক্ষের একটা নিজের ছেলে ছিল, তার একটা সৎ মা বাড়িতে এলো, তাহলে সেই ক্ষেত্রে সেই সৎ মায়ের কাছে সেই ছেলেটা যতটা ভালোবাসা পাবে, তার নিজের আপন মায়ের থেকেও কি সেই ভালোবাসাটা কি পাবে? সম্ভব? কোনো দিনের জন্যও কিন্তু সম্ভব নয়। তাই এই ভুলটা কোনো দিন করবেন না। যারা যারা মনে করছেন এটা করবেন, তারা করে ফেলুন। কারণ পুরাতন আইডিতে কী ছিল না, পুরাতন আইডিতে এটাই ছিল না, স্টার অ্যাচিভমেন্টের ক্ষেত্রে 2%, গোল্ডের ক্ষেত্রে 2%, প্ল্যাটিনামের ক্ষেত্রে 1%, আবার ডায়মন্ডের ক্ষেত্রে আপনাদের যেমন পার্সেন্টেজ আসার কথা রেগুলারলি সেই পার্সেন্টেজ কিন্তু চলতে থাকবে। কিন্তু নিউ আইডি যারা করছেন তারা কিন্তু এটা কিন্তু পাবেন না। তারা কি পাবেন না, লেভেল ইনকাম পাবেন। তারা কি পাবেন না, লেভেল ইনকাম পাবেন। ফার্স্ট লেভেল থেকে 8%, সেকেন্ড লেভেল থেকে 5%, থার্ড লেভেল থেকে 4%, ফোর্থ লেভেল থেকে 4%, ফিফথ লেভেল থেকে 3%, সিক্স লেভেল থেকে 3%, সেভেন লেভেল থেকে 3%। কার উপরে পাবে না, তাদের বিজনেস ভলিউমের উপরে যে ইনকামটা হয়েছে তার উপরে কিন্তু আপনি কিন্তু বেনিফিটটা কিন্তু পাবেন। এটা কিন্তু মাথায় রাখবেন। তাহলে এর বেনিফিট পেতে গেলে এডুকেশন মাস। এডুকেশন কে দেবে? আপ লিডার দেবে। এটা সবসময় মাথায় রেখে কিন্তু চলবেন। কারণ
যদি আপনি মনে করেন দেখা গেল কোনো কারুর আপ লিডার, সে হয়তো দেখা গেল হ্যান্ডিক্যাপ, তাহলে সেই ক্ষেত্রে কি আপনি তাকে যদি তাচ্ছিল্য যদি করেন, তাহলে সেই ক্ষেত্রে কি হবে বলুন তো? জানেন কি হবে? নিজের কথাটা আগে ভাবুন, যে আপনি যদি ওই অবস্থায় যদি থাকেন তাহলে আপনার পরিস্থিতি কি হতো, আর সেই ভাবেই কিন্তু আপনারা কিন্তু পথটা কিন্তু চলুন। যারা যারা ডেলি কালেক্টর আছেন তাদের আমি বারবার বলছি, আমার টিমের যারা যারা 10,000 করে কমপ্লিট করছে, 10,000 কমপ্লিট হয়ে যাচ্ছে, তাদের জন্য আমার তরফ থেকে একটা উপহার তো থাকছেই। এবং মানে এই মান্থে যারা যারা 10,000 কমপ্লিট করে ফেলছে, 10,000 কমপ্লিট করেনি এবং এই মান্থে এসে করে ফেলছে, তাদের জন্য আমার তরফ থেকে একটা গিফট এই মাসের জন্য থাকবে। এটা তো থাকবেই, অবশ্যই থাকবে। এবং এই মাসের একটা অফার আমি ছেড়েছি, সেই অফারটা হলো 45 দিনের অফার। নিজস্ব আইডিতে 1,11,000 সেল ভ্যালু যিনি বিজনেস করে দেখাতে পারবেন, তিনি পাবেন আমার তরফ থেকে একটা গিফট। সেটা ভ্রমণের গিফট পাবেন, এবং সেটা এমনই ভ্রমণ যেটা আপনাদের শিক্ষাগত এডুকেশন এবং আপনাদের কেরিয়ার গড়ার জন্য লাগবে, সেই রকম জায়গায় কিন্তু আপনারা ভ্রমণ পাচ্ছেন। বোঝাতে পারছি? এবং যারা যারা ডেলি কালেক্টর আছেন তারা অবশ্যই চেষ্টা করুন এই মাসের মধ্যে 10,000 কমপ্লিট করে ফেলার। সেই ক্ষেত্রে 10,000-এর দরুন কিন্তু আপনারা কিন্তু একটা স্পেশাল গিফট পেতে পারেন। মিনিমাম ধরে এখন 2,500, 3,000 টাকার একটা গিফট হতে পারে। চেষ্টা করুন। আর বেশি কথা না বাড়িয়ে শুক্রবার দিন আমার আমতায় প্রোগ্রাম আছে, যদি মনে করেন কারোর ডাউন লিডার ওইখানে বাড়ি, সেই প্রোগ্রামে আপনি পাঠাতে পারেন, কোনো অসুবিধা নেই। সোমবার দিনকে একটা প্রোগ্রাম আছে মেচেদা অথবা বালিচক, এই দুটো জায়গার মধ্যে যে কোনো একটা জায়গায় প্রোগ্রাম হবে, সেখানেও আপনারা কিন্তু থাকতে পারেন। জানবেন যে একটা কথা, আমাদের যে অ্যাচিভমেন্ট, এই অ্যাচিভমেন্টের কিন্তু পুরনো আইডির ক্রাইটেরিয়া আলাদা, নিউ আইডির কিন্তু ক্রাইটেরিয়া আলাদা, এটা কিন্তু মাথায় রাখবেন। তাই এই বিষয়গুলোকে নিয়েই টোটাল কিন্তু নেক্সট প্রোগ্রামগুলো হবে প্রতিটা ব্রাঞ্চে ব্রাঞ্চে। শুক্রবার আমতা ব্রাঞ্চে হবে, শনি রবির মধ্যে শামপুর ব্রাঞ্চে হয়তো হতে পারে, সোমবার কিংবা বুধবারের মধ্যে মেচেদা ব্রাঞ্চেও হতে পারে। যারা যারা আমার সঙ্গে জিআই টিমের সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য আমার স্পেশাল কিছু গিফট ওই দিনকেই থাকবে, এবং তাদের জন্য অফার গিফট অবশ্যই থাকবে সেই দিনকে আমার তরফ থেকে। যারা যারা মনে করছেন না এটা স্যারের নিজের জন্য বলছে কথাটা, আমার নিজের জন্যে থেকেও সৎভাবে ঠিকভাবে কাউকে উপহাস না করে এবং জীবনের কেরিয়ারটাকে গোছাবার জন্য সেইভাবেই এগোনো উচিত। বেশি কথা না বাড়িয়ে, অনেকক্ষণই হয়ে গেল, 18 মিনিট অলরেডি হয়ে গেছে। সেই ক্ষেত্রে আমি একটি কথাই বলবো যে আপ লিডারকে কেউ কিন্তু ছাড়বেন না, অন্তত 3টে অ্যাচিভমেন্ট পর্যন্ত, স্টার, গোল্ড এবং প্ল্যাটিনাম, যেটাকে আপনার বলা হয় ব্লু ডায়মন্ড। এই 3টে অ্যাচিভমেন্ট যতক্ষণ না ঠিকঠাকভাবে হচ্ছে ততক্ষণ কিন্তু কোনো আপ লিডারকে কিন্তু ছাড়বেন না, এবং তার সান্নিধ্যেই থাকার চেষ্টা করুন। তাহলে দেখবেন অটোমেটিক্যালি আপনার বিজনেসের গ্রোথ অটোমেটিক্যালি কিন্তু বাড়বে, বাড়বে। তাই বেশি কথা না বাড়িয়ে ভিডিওটা ছোট করে আমি আজকে শেষ করে দিলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, শুভরাত্রি, আন্তরিক শুভেচ্ছা এবং অনেক অনেক অভিনন্দন রইল। ধন্যবাদ।